নৈশভোজের কথাটা অনেকেই আলোচনা করছে হঠাৎ করে কেন এই 5 মাস পরে শরিকদের, যেখানে শরিকরা অনেকেই দল ত্যাগ করে এসে বিএনপিতে জয়েন করেছে এবং বিএনপির এমপি মন্ত্রীও হয়েছে, তো সেখানে নৈশভোজের কেন আয়োজন? মানে আহ বিষয়টি কি এরকম আবারও একটা যুগপৎ আন্দোলন, বা যুগপৎ আন্দোলন তো না, এখন যেহেতু সরকার দল বা সরকারি জোট, তো একসাথে হওয়ার চেষ্টা অনেকের মধ্যে অনেক আহ, মানে একটা আক্ষেপও আছে, কেউ নমিনেশন পায় নাই অনেক দল থেকে, আবার পেলেও জিততে পারে নাই। তো এইগুলোকে নর্মালাইজ করার জন্য কিনা সেটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রাশেদ খানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে মানে বিএনপিতেই তো অনেক যোগ্য আছে, অনেক ত্যাগী আছে, তো সেখানে রাশেদ খান সহ আরো অনেকেই যেভাবে জয়েন করেছে বা বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে, সেগুলোর পিছনে আসলে কোনো কারণ আছে কিনা? ঢাকা স্টুডিও থেকে হাসিনা আক্তার আমাদের সাথে বাংলাদেশের সংযুক্ত হওয়ার জন্য স্বাগত। আমার সাথে আছে আমার ভাই হাসিনুর রহমান এবং আমি নিজে, যারা আমাদেরকে সারা পৃথিবী দেখছেন বাংলা ভাষাভাষী সকলকে আমি আমার দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে যে নৈশভোজ নিয়ে প্রশ্ন উঠেছিল, নৈশভোজ নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই। কারণ দেখেন, আমরা শরীর দল, একসাথে আমরা আন্দোলন করছি, 17 বছর রাজপথে ছিলাম। 31 দফা যে আমাদের এজেন্ডা, সেটা প্রণয়ন করেছেন আমাদের এই দলের শরীররা সহ মিলে, এবং সংস্কার নিয়ে আজকে বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের পূর্তির আগেই শরীরদের সাথে আলাপ আলোচনা করেছেন। শরীরদের জন্য কি করা যায় বা কি করলে ভালো হয় তাদের মতামত গ্রহণ করেছেন, এবং তিনি নিজেও বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। এটা হলো একটা এজেন্ডা ভিত্তিক বিষয়। এটাকে ভিন্ন অর্থে নেওয়ার দরকার নেই, কারণ 11 দলীয় জোটও কিছুদিন আগে তাদের শরীরদের সাথে বসছে, আলাপ আলোচনা করছে, বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করতেই পারে, যেহেতু জোট আছে। আগামীতে কি ধরনের রাজনীতি হবে বা দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের জন্য কল্যাণের জন্য তাদের পরামর্শ থাকলে সেগুলি গ্রহণ করবে, এবং তারা যারা উপযুক্ত তাদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করা যায় কিনা এবং করে তাদেরকে সম্মানিত করা যায় কিনা, এই সমস্ত বিষয়গুলি ফর্মালি আলাপ আলোচনা হচ্ছে। আমাদের দেশে কিছু ওই যে সিনাল সাংবাদিক আছে, সিনাল বুঝে, এই যেরকম আনিস আলমগীর এক সিনাল, সিনিয়র না সিনিয়র? সিনিয়র সাংবাদিক। সিনাল সাংবাদিক, নবনীতা এক সিনাল, মাসুদ আবর্তী আরেক সিনাল, হ্যাঁ ওই যে মঞ্জুর পান্না একটা আরেক সিনাল। এই সমস্ত সিনাল আছে। আবার কিছু আবার ওই যে আপনার মনে করেন ওই যে আমাদের খুব সিনিয়র একজন অ্যাডভোকেট, সিনিয়র সিটিজেন, আমি ওইভাবে অসম্মান করতে চাই না, এই যে অ্যাডভোকেট পান্না, উনি আছেন, বা ওনার সাথে আরো বহুত সহযোগীরা আছেন, নামে তকমা লাগায় সুশীল। সেদিন দেখলাম ওই যে প্রভাস আমিন, মুন্নিশা, জয় মামুন, এই সমস্ত সিনিয়র সাংবাদিকরা বসে আবার কনস্পিরেসি করছে, ষড়যন্ত্র করছে। তাদের বক্তব্য থেকে এগুলি আসে। আওয়ামী লীগকে তারা প্যাট্রোনাইজ করে, আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, সেগুলি তারা বলতে পারে না, সেহেতু তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এই সমস্ত বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা জিনিস আপনি খেয়াল রাখেন, ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি কোথায়? দেখেন, ভারত সব খুনিদেরকে আশ্রয় দেয়, হুম। যেমন জিয়াউর রহমানের খুনিকে আশ্রয় দিছে, হাদির খুনিদেরকে আশ্রয় দিছে। বাংলাদেশের গণ আন্দোলনে যারা হত্যা হয়েছে, 17 বছর হাসিনা শাসনে যারা নাকি গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন, সে হাসিনাকেও তারা, ওই খুনিকেও তারা দিল্লিতে আশ্রয় দিয়েছে। তার মানে হলো কি, তারা এগুলি করে ক্যাশ করে আমাদের বাংলাদেশের সাথে ডিল করতে চায়। হুম। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, এই সমস্ত ডাস্ট ওয়েস্ট এবং ডাম্পিং করা দ্রব্য গ্রহণ করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এগুলিতে আমাদের সাথে ডিল করা যাবে না। বাংলাদেশ আজকে সে অবস্থা নেই। দ্বিতীয় কথাটা হলো, আমি আমার কলেজ জীবনে অপশনাল সাবজেক্ট ছিল লজিক। আমি ওই যে লজিক কিছু লেখাপড়া করছি বা বই টই দেখছি। আপনাদের কি ধারণা আমি জানি না, তো আমি লজিক্যাল কথাটা বলছি। এটা হতেও পারে, না হতে পারে।
তো লজিক বলে যে এটা সঠিক। যখন জিয়া পরিবারের উপরে স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা, আমাদের প্রয়াত নেতা বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে রেখেছিল, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, দেশবাসী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সেখানে ওই রুমে, চম্পাকলি করে নামটা রুম, পুরানো আছে যে জেলখানা নাজিমউদ্দিন রোডে, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো ছিল। হাসিনা এবং তার বোন রেহানা দুইজন গণভবনে বসে ওই সার্কিট ক্যামেরা থেকে দেখতেন, অবলোকন করতেন যে কেমন কষ্ট খালেদা জিয়া করতেছে, আর দুই বোন হাসতেন। এখন আপনার কাছে আমার লজিকের কথাটা বলছি যে যখন এখন হাসিনা দিল্লিতে বসে যখন চিন্তা করে যে আমি খালেদা জিয়ার সাথে এই আচরণ করছি, কি যন্ত্রণা, কি দুঃখ কষ্ট, চম্পাকলিতে থেকে খালেদা জিয়া অবর্ণনীয় দুঃখ দুর্দশা নিয়ে অসুস্থ হয়ে এবং শেষ পর্যন্ত তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আচ্ছা, আপনি যদি এটা লজিকের কথাটা আপনাকে যদি বলি, আপনি যদি এই ধরনের একটা আচরণ প্রতিপক্ষের বিরুদ্ধে করেন, তারা যদি ক্ষমতায় থাকে বা তারা যদি মনে করেন রাষ্ট্র পরিচালনা থাকে, আপনি কেন, লজিকের ভাষায় বললাম যে কোনো পাগলও বাংলাদেশ আসতে চাইবে না। লজিক কিন্তু এই কথা বলে।